ক্যানভাস তো বানিয়ে নিয়েছি। তো চলো এবার আজকে ক্যানভাস রাখার জন্য একটা স্ট্যান্ড, পেন্টিং প্যালেট আর ভার্নিশ ডিআইওয়াই করি। তো আওয়ার ফার্স্ট আইটেম ইজ ইজেল। তো এর জন্য আমি এখানে একটা কার্ডবোর্ডের পিস কেটে নিয়েছি, যেটার দৈর্ঘ্য 50 সেমি আর এখানে প্রস্থ 3 সেমি করে। এখানে আমি 4টা করে কেটে নিয়েছি। আর এইবার একটা কাটারের সাহায্যে আমি এই কার্ডবোর্ডগুলোকে সমানভাবে কেটে নিব। তো আমি এরকম করে দুটা ভাগ করে নিয়েছি। আর এবার আমি একটা পিস নিয়ে এটার মানে কাটারের সাহায্যে হালকা করে কাটবো। খেয়াল রাখতে হবে পুরাটা যেন কার্ডবোর্ড না কেটে ফেলো, হালকা করে কাটতে হবে যেন পুরো কার্ডবোর্ডটা যেন না ভিতর থেকে ছিঁড়ে যায়। তোমাদের ঠিক এরকম করে কাটতে হবে যেন এটা পুরো ফোল্ড হয়ে যায় আর ছিঁড়ে না। ফোল্ড হয়ে যেতে হবে কিন্তু ছিঁড়বে না। তো আমি ঠিক এরকম করে দুইটাই কেটে নিয়েছি। আর এবার আমি এটার মানে স্কেলের 1 ইঞ্চি করে মাপে, এখানে হয়তো 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি হইব, মনে নেই আমার। তো এরকম করে আমি এখানে কেটে নিয়েছি। আর এইতে গিয়ে আমাদের আরেকটা দাগ দিতে হবে। আর এখানে মানে এখানেও আমাদের হালকা করে কাটতে হবে, কিন্তু এই মাঝখান সাইডটা আমাদের পুরো কাটতে হবে যেন এটা মানে কার্ডবোর্ডের উপর সাইডে দেখো না যে এরকম করা থাকে, ওরকমই। তো আমি এরকম করে দুটা পিসি এরকম করে কেটে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি ফেভিকল। আর ফেভিকলটা আমি যে এরকম করে কেটে নিয়েছিলাম এগুলোর উপরে লাগাবো। লাগিয়ে আমি এগুলোর উপরে স্টিক করে দেব ভালো করে। আর এগুলো যেন ভালো করে স্টিক হতে পারে এর জন্য আমি এখানে সেলো টেপও লাগিয়ে দিব। আর এবার আমি একটি কার্ডবোর্ডের পিস নিয়ে নিয়েছি, যেটা আমি 3x3 মানে 3 ইঞ্চি আর 3 ইঞ্চি করে কিউব মানে বর্গ এঁকে নিব। তো এরকম করে আমি 5টা কিউব কেটে নিয়েছি, মানে কাটবো এখন, কেটে নিয়েছি কখন আবার। এবার আমি মাঝখান থেকে ত্রিভুজ এঁকে এগুলোকে 2 ভাগে কেটে নেব। এরকম করে আমি 10টা পিস কেটে নিয়েছিলাম। আর এবার আমি ফেভিকল লাগিয়ে ঠিক এরকম মাঝখানে আমি লাগিয়ে দেব। আর 2টা পিসের মধ্যে আমি 5টা করে মানে ফাঁকা ফাঁকা করে এখানে লাগিয়ে দেব আমি। তো এরকম করে 2টা পিসই আমি লাগিয়ে দিয়েছি 5টা করে। এবার আমি আরেকটা কার্ডবোর্ডের পিস কেটে নিয়েছি, যেটার মানে দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি আর প্রস্থ হচ্ছে 2 সেমি করে। আমি এখানে 4টা পিস কেটে নিয়েছি। আর এবার আমি এই পিসগুলোকে মানে আগেরবারের মতন পুরোপুরি কাটবো না, মানে হালকা করে কাটবো যেন পুরোপুরি ছিঁড়ে না যায়, মানে একদম পুরো কেটে না ফেলি। হালকা হালকা আলতোভাবে এগুলো কাটতে হবে যেন এগুলো ফোল্ড হতে পারে। তো ওই সাইড কাটা হলে আমি এই সাইডও আলতোভাবে কাটবো, মানে একদম আলতোভাবে কাটতে হবে। আর এই নিচের অংশগুলোকে একদম পুরো কেটে ফেলতে হবে, মানে এগুলো যেন আমি ফোল্ড করে একসাথে মানে জোড়া লাগাতে পারি। তো এগুলোকে আলতোভাবে করে এরকম যেন ফোল্ড করা যায় এরকম করতে হবে। তো এবার আমি এই সবগুলোকে একসাথে ফোল্ড করে দিব। আর ফোল্ড করে আমি এগুলোর উপরে মানে এখানে আমি ফেব্রিক গ্লু ইউজ করছি। আর তোমরা বলতে পারো কি আমরা নর্মাল ফেভিকল আঠা ইউজ করতে পারি নাকি? আরে হ্যাঁ, তোমরা এটা ইউজ করতে পারো। আমি শুধু একটু মজবুতির জন্য এটা লাগাচ্ছি। তো এক্সট্রা শক্তির জন্য আমি এখানে আবার সেলো টেপ ইউজ করছি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো এটা। আর এবার আমি আরেকটা কার্ডবোর্ডের পিস নিয়ে নিয়েছি, যেটা মানে প্রস্থ হচ্ছে 1 সেমি আর দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি। ফোল্ড আমি এটাকে আগেই করে নিয়েছিলাম। এবার আমি এখানে নিয়েছি গ্লু গান। আর এই গ্লু গানের মানে আঠাটা তোমরা ব্যবহার করতে পারো। আর ব্যবহার করতে যদি না চাও তাহলে তোমরা এখানে ফেভিকল গ্লুরও ইউজ করতে পারো। তো আমি এইখানে দুটারই ইউজ করেছি, আর দুটা ইউজ করলে মজবুতি হয় বেশি। তো আমি এখানে 4টা মানে পিস এরকম করে কেটে তারপরে এটার মাঝখানে এরকম করে লাগিয়ে নিয়েছি। আর মাঝখানে এটা দিলে তারপর আমাদের ক্যানভাসটা মানে এরকম হবে। আর এবার পালা হলো সব পিসগুলোকে একসাথে জোড়া লাগানো। তো তার জন্য আমি এখানে অনেক ক্যালকুলেশন করছি, কারণ আমাদের মাঝ বরাবর একটি স্টিক বা অন্য কিছু বসাতে হবে। তো এর জন্য আমি মাঝ বরাবর অনেক ক্যালকুলেশন করে এখানে একটা মানে কি বলে এটাকে ফুটা করে নিচ্ছি। তো এরকম ফুটা আমি বাকিগুলো তো করে নেব। এবার আমি ঠিক এরকমভাবে এগুলোর মাঝ বরাবর একটি পেন্সিল ঢুকিয়ে দেব। তোমরা চাইলে এখানে যে কোনো স্টিক ঢুকাতে পারো। তো আমার জানি কি মনে করে আমি এখানে পেন্সিল ঢুকাচ্ছি, চিন্তা করছি যে এখানে পেন্সিল ঢুকালে বেশি ভালো হয়। তো এর মাঝখানে আমি এই স্টিকটা দিব, যেটা আমি এখানে পুরো সেলো টেপ দিয়ে আটকে দিয়েছিলাম।
আর তারপরে আমি আরেকটা ওরকম পিস এখানে ভালো করে লাগিয়ে দেব। তো আমাদের ক্যানভাস স্ট্যান্ডের বেসিক স্ট্রাকচার তো তৈরি হয়ে গেল। তো চলো এবার এর নিচের অংশটা লাগিয়ে এটাকে পরিপূর্ণ করা যাক। তো এর জন্য আমি এখানে এই সাইন পেন দিয়ে এটার মানে মার্ক করে নিচ্ছিলাম জায়গাটা, যেন এখানে পরে অসুবিধা না হয়। তারপর দেখো আমার গ্লুকানের আঠা শেষ হয়ে গেছে দেখে আমি এখানে নর্মাল মানে ফেব্রিক গ্লু ইউজ করছি। দেখো এরকম টাইমে যদি গ্লু শেষ হয়ে যায় কীরকমটা লাগে। দেখো আঠা লাগানোর তরিকা, আমি এখানে গ্লুগান নাই দেখে আমাকে কত অসুবিধা করতে হচ্ছে। এখানে আমি একটার উপরে একটা বক্স রেখে তারপরে এটা চাপ প্রয়োগ করছি। ফাইনালি আমাদের আঠা শুকিয়ে গেছে। তো এর জন্য আমি এখানে একটা লেস নিয়ে নিচ্ছি। আর এই লেসের কাজ হচ্ছে মানে এখানে আমি এটার উপরে মোড়ে দেব, মোড়া দেওয়ার পরে এখানে মানে সাইডে সাইডে এখানে লাগাই দেব। তো এরকম করে মানে লেসটা লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা মানে কার্ডবোর্ড দিয়ে স্টিক আগে বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এটার মাঝখানে এরকম করে স্টিক করে দেব। আর এটা মানে একটু মানে অ্যাডজাস্ট করতে হবে, আমাকে একটু টাইট ফাইট করতে হবে। তোমরা আগে এটা টাইট ফাইট করে নিও। তো লেসের ডিজাইনটা আমার একটু পছন্দ হচ্ছিল না, এই কারণে আমি এটাকে অফ ক্যামেরা এখানে আমি সুতা ব্যবহার করেছি। আর এই সুতাটা ব্যবহার করাতে মানে একটু মানে প্রফেশনাল লাগছে, কিন্তু আগে লেস লাগানোর জন্য আমার কীরকম জানি লাগছিল। তো এবার আমি মানে এটার উপর একটা স্টিক রেখে দিয়েছি, আর স্টিকটা তো এরকম করে রেখে আমি ফিক্স করে দিয়েছিলাম। আর ক্যানভাসটা এবার আমি তোমাদের উপরে রেখে দেখাচ্ছি যে ক্যানভাসটা মানে কতটুক এখানে সিকিউর আছে। আর এটার উপরে দেখো আমি যতই ধাক্কাধাক্কি করি টুকাটুকি করি তাও এটা কোনো কিছুই হবে না, এটা একদম পারফেক্ট হয়েছে। তো আওয়ার সেকেন্ড আইটেম ইজ পেন্টিং প্যালেট। পেন্টিং প্যালেট বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কার্ডবোর্ডের পিসের উপরে পেন্টিং প্যালেট ড্র করে নিয়েছি। আর এই পেন্টিং প্যালেট কিভাবে ড্র করতে হয় আমি উপরে স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি তোমরা চাইলে আমি এখানে ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা ওখান থেকে দেখে এটা আঁকতে পারবে। আর এটার মাপ তো দেখে নাও, এটা আমি দৈর্ঘ্য নিয়েছি হলাম 11 ইঞ্চি। এ দেখো মেপে দেখাচ্ছি তোমাদের, এখানে আমি দৈর্ঘ্য নিয়েছি হলাম 11 ইঞ্চি। আর আমি এখানে প্রস্থ নিয়েছিলাম হলো 8 ইঞ্চি। এবার আমি নিয়ে নিয়েছি একটা জাদুই কাটার, এটা সত্যি জাদুই, দেখো দেখলা তো এটা ম্যাজিক্যাল কাটার। তো এরকম করে আমি দুইটা পিস কেটে নিব। কেটে নেওয়া হলে এবার আমি এই দুটোর উপরে ফেভিকল লাগিয়ে নেব। ফেভিকল লাগানোর তরিকা দেখো, সাইড সাইড দিয়ে তোমাদের ফেভিকল লাগাতে হবে, কারণ মাঝখানে ফেভিকল লাগানোর কোনো প্রয়োজনই নেই। তো দুটো একসাথে স্ট্যাচ করা হলে আমি এখানে একটা পেস্ট বানাবো, যেটার জন্য আমি এখানে 2 চামচ ওয়াল50 আর এখানে 1 চা চামচ ফেভিকল নিয়ে একসাথে মেখে তারপর হালকা একটু পানি দিব। বেশি পানি দিতে হবে না, একটু একটু করে পানি দিতে হবে। একটা পেস্ট বানাতে হবে যেটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না, এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, একদম পাতলাও না একদম ঘনও না। তো এটা বানানো হলে আমি পেন্টিং প্যালেটের চারো সাইডে এটা লাগাই দিব। তোমরা চাইলে এটা নাও লাগাতে পারো, কারণ মানে এটা লাগাচ্ছি আমি বেশি মজবুতির জন্য, আর যত মজবুতি হবে এটা ততই টেকসই হবে। তো এই কারণে তোমরা এটা লাগাতেও পারো না লাগাতে পারো, কোনো সমস্যা নেই। এখানে তুমি ওয়াল50 জায়গায় তোমরা এখানে ফেভিকল ইউজ করতে পারো। যখন এই পেস্টটা শুকিয়ে গিয়েছিল তখন আমি এইটাকে মানে কাটারের সাহায্যে চেঁচে নিয়েছিলাম। আর এবার আমি নিয়েছি একটা প্লাস্টিকের ব্যাগ। তোমরা চাইলে নোটবুকের উপরে যে মানে প্লাস্টিকটা থাকে ওটাও ব্যবহার করতে পারো, মানে বলতে পারো প্লাস্টিক শিট তোমরা এখানে ব্যবহার করতে হবে তোমাদের। তো আমি এই মাপে এইটাকে মানে এই পেন্টিং প্যালেটের মাপে আমি এই মানে কি বলে প্লাস্টিকটাকে কেটে নিয়েছি। তো এই প্লাস্টিকটার উপরে এবার আমি ইউজ করব ফেব্রিক গ্লু। আর এখানে তোমরা বলতে পারো আমরা কি নর্মাল ফেভিকল গ্লু ইউজ করতে পারি না? আরে হ্যাঁ, তোমরা ইউজ করতে পারবে, কিন্তু আমি এটা এখানে ইউজ করছি বেশি মজবুতির জন্য, কারণ তোমরা তো জানোই আমি যত মজবুতি হয় অত টেকসই হয়। এবার আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ অ্যাক্রিলিক কালার। আর তোমরা বলতে পারো যে আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে কী করবো, তো দাঁড়াও বলছি। তো এখানে আমি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি, অরেঞ্জ হালকা মানে নিয়ে নিয়েছি অরেঞ্জ অ্যাক্রিলিক কালার। তারপর আমি এখানে নিয়েছি ব্ল্যাক কালার। আর অরেঞ্জ আর ব্ল্যাক কালার মিশালে তো তোমরা জানো এখানে ব্রাউন কালার হবে, কিন্তু এটা ডার্ক ব্রাউন কালার হচ্ছে। তো এর জন্য আমি এখানে একটু হোয়াইট কালারও মিক্স করব। হোয়াইট কালার মিক্স করলে এটা মানে আমাদের কার্ডবোর্ডের কালার এসে পড়বে।
দেখো আমি সব সাইডে এই রঙগুলো করে দিয়েছি, আর আমার ব্রাউন কালার একটু বেঁচে গিয়েছিলো, এই কারণে আমি এখানে একটু মানে ব্রাউন কালার আর হোয়াইট কালার একসাথে মিশিয়ে তারপরে মানে পিছন সাইডও করে দিচ্ছিলাম, যেহেতু আমি পিছন সাইডে কোনো কিছু লাগাইনি। আর দেখো রং করতে করতে আমার টেবিলের অবস্থা কি হয়ে গেছে, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করি, না হলে আমার আম্মুর উড়ন্ত ঝাড়ু আমার মুখের মধ্যে এসে পড়বে। তো আমি এটাকে ওভারনাইট শুকাতে দিয়েছিলাম, আর এটা একদম শুকিয়ে কড়কড়া হয়ে গেছে, মানে পুরো একদম শাইনি শাইনি ভাব এসে পড়েছে যে আমার ক্যামেরাও ঝিকঝিক করছে বারবার। তো দেখো কি একটা ক্লিন লুক আসছে, আর এটার উপরে তোমরা এখন মানে পেন্টিংও করতে পারবে। তো আমি তোমাদের ব্রাশ দিয়ে দেখাচ্ছি যে তোমরা কিভাবে রং করবে। আরে হ্যাঁ হ্যাঁ জানি, এটাকে এভাবে না এভাবে ধরতে হয়, কিন্তু আমার তো এভাবে ধরতেই বেশি কমফোর্টেবল লাগে। তো তোমরা চাইলে এটাকে এভাবে ধরতে পারো, আবার চাইলে তোমরা এইভাবেও ধরতে পারো, কিন্তু আমার সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে হলো এভাবে ধরতে। তো our third item is varnish. ভার্নিশের রেসিপি অনেক সিম্পল। তো এর জন্য তোমাদের লাগবে ফেব্রিক গ্লু। হ্যাঁ, ফেব্রিক গ্লু, তোমরা নর্মাল আঠা ইউজ করতে পারবে না। আর তোমরা এটা যে কোনো স্টেশনারি দোকান থেকে 35 টাকায় কিনতে পাবা। তো আমি এখানে এই গ্লুটা ইউজ করব, আর এই গ্লুটা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নেব। তোমরা যতটুকু ভার্নিশ বানাতে চাও অতটুকু তোমরা ভার্নিশ বানিয়ে মানে গ্লু ঢেলে নেবে। তো আমি এখানে মোটামুটি অর্ধেক গ্লু ঢেলে দিলাম, আর এখানে অর্ধেক গ্লু ঢালার পরে আমি এখানে মানে ইউজ করব পানি। পানিটা তোমাদের বুঝে বুঝে দিতে হবে, আর এই কনসিস্টেন্সিটা তোমাদের একদম হালকাও না আবার একদম গাঢ় বানাতে পারবে না, তোমাদের মানে একদম একটা ঘন টাইপের বানাতে হবে মিশ্রণটা। ঠিক এরকম করে বানাবে, কনসিস্টেন্সিটা তোমাদের এরকম হবে যেন মানে পানিটা একদম পানি পানি থাকে কিন্তু হালকা হালকা ঘন থাকে, যেটা তোমরা যদি হাতে নিয়ে দেখো দেখবে একটু চিপচিপা লাগবে। তো আমি তোমাদের ভার্নিশটা চেক করে দেখাচ্ছি, আমরা যে ভার্নিশ বানিয়েছি এটা আসলে কোনো ভার্নিশ হয়েছে কিনা। তো এটা আমি কয়েকদিন আগে একটা মানে বাল্ব বানিয়েছিলাম মাশরুম দিয়ে। তোমরা চাইলে এটা আমার চ্যানেলে দেখতে পারো, আর না হলে আমি তোমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো। আর ভার্নিশ করার পর এটা লুক তো পুরো গ্লাসি গ্লাসি আসছিল, একদম আসল মানে ভার্নিশের মতন হচ্ছে এটা। তো কেমন লাগলো আজকে তোমাদের এই ভিডিওটি? নেক্সট ভিডিওতে কি আরও কোনো জুগার মানে পদ্ধতি তোমাদের দেখাবো নাকি অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কাছে এই জুগার পদ্ধতিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কিন্তু করতে ভুলবে না। লাইক না করলে কিন্তু আমি ভিডিও ছাড়বো না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।